দেখো সমানুতা বুঝো কিনা। আণবিক সংকেত সমানুতা মানে কি? আণবিক সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেত কি? গাঠনিক সংকেত হইব ভিন্ন। তো আমরা দেখি এটা বইয়ের কোন জায়গা থেকে শুরু, বই আগে দেখে নি। এই যে দেখো, বইয়ের এলো তোমার পাঠ, এই যে দেখো 2.6, এখান থেকে তোমার শুরু সমানুতা। হাজারি নাকসালের বইয়ের পাঠ 2.6। এরপরে তো গাঠনিক সমানুতা প্রকারভেদ, এটা কি? গাঠনিক না, মানে সমানুতার সমানুতার প্রকার। সমানুতা তোমার এখানে দুই প্রকার বলছে, দুই শ্রেণীতে ভাগ করছে। একটা হলো তোমার গাঠনিক, আরেকটা হলো তোমার ত্রিমাত্রিক বা স্টেরিও। ত্রিমাত্রিক, তো এটা তোমার নাম দেখা বুঝার আগে আমি তোমার বলি যে আমরা বলতেছি কি আণবিক সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এই গাঠনিক মানে কি? গঠন না? এই গঠন তো এখন তুমি 2D তেও চিন্তা করতে পারো, আবার 3D তেও চিন্তা করতে পারো। 2D টা হইব কি, যে এটা, আর আর এটাই কি তোমার 3D। এটারে স্টেরিওই বেশি বলে মানুষ, এটারে স্টেরিওই বেশি বলে। এখন আমরা গাঠনিক সমানুতা যেটা, গাঠনিক গাঠনিক এটার আবার তোমার 5টা ভাগ আছে। গাঠনিকের মনে 5টা, হ্যাঁ, গাঠনিকের আবার তোমার 5টা। চেইন সমানুতা, তারপরে তোমার ইয়ের থেকে দেখি, বইয়ের থেকে দেখি, তাড়াতাড়ি এই যে দেখো, এই যে সমানুতা, তার হইলো 2টা শ্রেণী, একটা হলো গাঠনিক আর একটা কি স্টেরিও। এখন আমরা পড়তেছি গাঠনিকটা, মানে এই যে এটা, এটা আমরা পড়তেছি। তো এটাতে আবার তোমার 5টা ভাগ আছে। এক হইলো চেইন সমানুতা, তারপরে অবস্থান সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, মেটামারিজম, টোটোমারিজম। এই যে এই 5টা মিলা হইব কি গাঠনিক সমানুতা। আর স্টেরিও সমানুতাতেও আবার 2টা ভাগ আছে, একটা হলো সিস্ট্র্যান্ডস আর একটা হলো আলোক সমানুতা। ওগুলা পরে এখনই না। এখন আমরা দেখুন কি, এই যে 5টা, তো আমরা এই 5টা দেখি। প্রথমে তো চেইন সমানুতা, তো চেইন সমানুতা দিয়ে আমরা শুরু করি। চেইন সমানুতা সবচেয়ে ইজি। এটা হলো তোমার, দেখো উদাহরণ দেখলেই বুঝবে। চেইনে পার্থক্য হইলেই তোমার
যে গাঠনিক সংকেতে পার্থক্য, ওইটাই চেন সমতা। তো এখানে দেখো এটা হলো কি তোমার বিউটেন। আর এই চেন সমতা যেটা আছে বিউটেন, এটাতে যদি আবার আমরা এমনি লিখি, তোমার গাঠনিক সংকেতে চেঞ্জ আসছে কিন্তু, কিন্তু তোমার আণবিক সংকেত কিন্তু সেমই আছে, দুইটাতেই কিন্তু সেম। কেমনে আমরা দেখি, এখানে কার্বন কয়টা আছে? 4টা। আর হাইড্রোজেন কয়টা আছে দেখো? হাইড্রোজেন তোমার এই দুইটা মিলে 5, আর এই দুইটা মিলে 5, 5 প্লাস 10। তো এখানেও দেখো কার্বন কয়টা আছে? এখানেও কার্বন তোমার 4টা আছে, আর হাইড্রোজেন তোমার এখানেও 10টা থাকে, 3 4 5 6 7, আর এই যে 10টা। তার মানে তোমার হাইড্রোজেন আর কার্বন দুই জায়গাতে কি সেম। জাস্ট তোমার চেঞ্জটা হইছে কই, এখানে চেঞ্জটা হইছেই তোমার শিকলে। এখানে কিন্তু তোমার আণবিক সংকেত যেটা, আণবিক সংকেত কিন্তু সেমই, এখানে আণবিক সংকেত কিন্তু সেম, C4H10। কিন্তু তোমার গাঠনিক সংকেতে দেখো এটাতে পুরো একটা শিকল, এখানে কোনো শাখা বাইরে নেই, এখানে কোনো শাখা বাইরে নেই। কিন্তু এখানে দেখো এটা হইলো কি তোমার মেন শিকল, আর এটা কি শাখা, এটা শাখা একটা বাইরেছে। তো এটাই হইলো কি চেন সমান্তর, দেখতে পুরা সেম, জাস্ট কি তোমার একটা শাখা বাইরে হয়ে গেছে, এই কারণে এটাই কি সবচেয়ে ইজি। নামকরণে আমরা কিন্তু অনেক দেখছি, নামকরণে এমন যে এমন হইলে কি হয়, একটা শাখা থাকলে কি হয়, একটা মিথাইল মূলক থাকলে কি হয়, নামকরণে তো আমরা দেখছি। তখন আর বলি নাই এটা যে চেন সমানতা, এখন জানলাম। তারপরে এলো অবস্থান সমানতা। এটাও এই জিনিসগুলো নামকরণে দেখছি। অবস্থান সমানতার ঘটনাগুলো হইলো তোমার ডাবল বন্ড, ট্রিপল বন্ড, তারপর মূলকগুলা এগুলার অবস্থান চেঞ্জ থাকবে। অবস্থান বলতে এগুলার অবস্থান তোমার কি চেঞ্জ হইলেই তোমার নাম যে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তোমার এগুলা বিভিন্ন জায়গাতে বসাইলে নাম্বারিং চেঞ্জ হয়ে যায়, তখন নাম চেঞ্জ হয়ে যায়। আর নাম চেঞ্জ হয়ে গেলে পরমাণু মানে যৌগটা ইও কি চেঞ্জ হয়ে যায়, রাসায়নিক ভৌত ধর্মে কি চেঞ্জ দেখা যায়। আমরা উদাহরণ দেখলেই বুঝুম, উদাহরণ দেখলেই আমরা বুঝুম। দেখো এটা কি বিউট 1 ইন, প্রথম কার্বনেই আছে এই কারণে 1 ইন। তারপরেরটা এটা কয় নাম্বার কার্বনে আছে দেখো, এটা কিন্তু দেখো 2 নাম্বার কার্বনে আছে, এটা আসলে কি 1 নাম্বার কার্বনে। তাহলে এটার নাম কি হইব তোমার বিউট 2 ইন।
নামে কিন্তু তোমার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দুইটারই কি আণবিক সংকেত, কিন্তু দুইটারই সেম, দুইটারই কিন্তু C4H8, চারটা কার্বন, দুইটাতেই চারটা কার্বন। হাইড্রোজেনটা কোনো 2, 3, 4, 5, 6, 7, 8, এখানেও সেম, এটা আর এটা 6, আর এটা 8, দুই জায়গাতেই কিন্তু তোমার হাইড্রোজেন 8টা করে আর কার্বন কি 4টা করে। এমন তোমার অ্যালকোহলের গুলাতেও সেম, যেমন নিচেই, বইয়ের নিচেই তোমার আরো দুইটা এক্সাম্পল আছে। এটা একটা প্রোপান 1, এটা কি প্রোপান 1, এই যেটা 1 নাম্বার কার্বনে আছে, ওইচটা, ওইচটা আছে তোমার 1 নাম্বার কার্বন। আর তারপর একটাতে দেখো, এখানে যদি এখান থেকে গণনা শুরু করো, তাহলে ওইচটা আছে কই, 2 নাম্বার, এটা হইব কি প্রোপান 2, এটা হইব প্রোপান 2, কারণ 2 নাম্বার কার্বন আছে, আগেরটা ছিল 1 নাম্বার। এই দুইটারও কি আণবিক সংকেত সেম, এই দুইটার আণবিক সংকেত সেম, কিন্তু তোমার দুইটা ভিন্ন যৌগ, এটা একটা যৌগ, এটা কি আরেকটা ভিন্ন যৌগ, দুইটাই অ্যালকোহল, কিন্তু কি তাদের পার্থক্য আছে, তাদের নাম ভিন্ন, তাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলা কি ভিন্ন হইতে পারে, মানে বিভিন্ন ধর্ম ভিন্ন হইতে পারে। এখানে বইয়ে স্ফুটনাঙ্ক শুধু লেখছে, বেশি লেখে নাই, কারণ তোমার এত তো দরকার নাই এখন। So, এই দেখো, একটার 81, আর একটার কি 97, একটার তোমার 81 আর একটা 97, যেমন ভিন্ন মৌলের ভিন্ন স্ফুটনাঙ্ক থাকে, যেমন ভিন্ন যৌগের ভিন্ন স্ফুটনাঙ্ক থাকে, এটাও কি একই যৌগ হওয়ার পরেও, মানে আণবিক সংকেত একই হওয়ার পরেও গাঠনিক সংকেত ভিন্ন আছে, ভিন্ন যৌগের মতো আচরণ করতেছে, দেখে কি এগুলা একটা আরেকটা কি সমান। স্কুলে থাকতে তোমরা সমান পড়ছো, স্কুলে ওই সঙ্গেই পড়ছো, তবে কম উদাহরণ দেখাইছে, মানে এতগুলা ভাগ দেখায়নি। এখন যে, এখন তো অনেকগুলা ভাগ দেখাইছে না, প্রথমেই তো 5টা, আর ওইখানে আবার 2টা আছে, এরপরে 3 হইলে তোমার কার্যকরীমূলক সমানুতা, এটা কিন্তু তোমার কার্যকরী মূলকটা চেঞ্জ হয়ে যাবে এখানে, কার্যকরীমূলক সমানুতাতে তোমার কার্যকরী মূলক যেটা আছে, মূলক উদাহরণ দেখি আমরা, দেখো
এটার কার্যকরীমূলক কি? OH। দেখো, এটা কিন্তু তোমার ডাইমিথাইল ইথার। দেখো ইথারের ইটা তোমরা দেখো নাই হয়তো। এই দেখো ও যেটা না, এটাই হলো ইথারের কার্যকরী মূলক। ইথারেরটা লেখা দিই, ওইটার মনে মেন বইয়ে লেখে নাই। ইথার হইলো তোমার এমন থাকে ও আর, যে একটা বন্ড তারপর ও এর সাথে আরেকটা বন্ড, মূলত এমন। ও দুইটা বন্ড দুই সাইডে, বা ও আর এটা লেখা থাকে অন্য অন্য বইয়ে। বইয়ে মূলত এমনি লেখা থাকে, বা তোমার মূলত এমন ফরম্যাটে থাকে। হুম, ও থাকে আর দুই সাইডে দুইটা কার্বন থাকে, আর এই হাতগুলাও কি ফাঁকা থাকে। ইথার ইথার কার্যকরী মূলকটার গঠন হইল এগুলা। এগুলা কি ইথারের। আর এটা তো অ্যালকোহলের, অ্যালকোহলেরটা তো দেখছই। অ্যালকোহলেরটা তো আমরা দেখছি অনেক, স্কুল থেকেই দেখতেছি। তো ইথারেরটা মনে রাখবে কেমনে, একটা ও থাকে জাস্ট, একটা ও, আর দুই সাইডে তো কার্বন থাকবেই অবভিয়াসলি। এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা কার্বন বা আর, এই যে যে আর আছে। দেখো, এটা আসলে কি অ্যালকোহল যৌগ, আর এটা কি ইথার যৌগ। কিন্তু তোমার দুইটারই আণবিক সংকেত সেম, দুইটারই আণবিক সংকেত তোমার সেম, C2H6O। দেখো আমরা গইনা দেখি কার্বন কয়টা, একটা দুইটা, হ্যাঁ, হাইড্রোজেন তিন, দুই, আর এখানে আছে একটা, তাহলে তোমার কত হয়, ছয়। তো এখানে হাইড্রোজেন হলো তোমার ছয়টা, আর কার্বন তো তোমার দুইটা, আর একটা অক্সিজেন আছে, অক্সিজেন আছে তোমার একটা। দেখছো এই সূত্রের লগে যায় কিন্তু। এবার আমরা এই সাইডে দেখি, এই সাইডে কার্বন আছে কয়টা, একটা দুইটা, কার্বন আছে দুইটা, তারপর হাইড্রোজেন এখানে আছে তিনটা, এখানে আছে তিনটা, তিনটা তো, দেখো এখানে তিনটা, হাইড্রোজেন এখানে তিনটা, এখানে তিনটা, হাইড্রোজেন আছে তোমার তিনটা তিনটা ছয়টা, আর দেখো মাঝে একটা অক্সিজেন আছে একটা। দেখছো এটার সাথে কিন্তু যায়। মানে দুইটারই কি আণবিক সংকেত সেম, কিন্তু কি গাঠনিক সংকেত ভিন্ন। জাস্ট কিসের চেঞ্জ হওয়াতে, দেখো জাস্ট তোমার এই যে দেখো, এখানে আসলে কি অ্যালকোহলের কার্যকরীমূলক, আর এখানে কি ইথারের কার্যকরীমূলক। এই কারণে এটার নাম কি কার্যকরীমূলক সমানুতা। তারপরেরটা দেখো,
তারপরেরটার নাম কি? মেটামারিজম। এটা দেখো, এই যে দেখো মেটামরিজমের সংজ্ঞা। ইস, এখানে ওইটা হয়তো বোঝা যায় না, কিন্তু এখানে দেখো উভয় পার্শ্বে কার্বন পরমাণু সংখ্যা। এই এই জিনিসটা হইলো মেন জিনিস। এটা আমরা দেখি ওইখানে বলতেছে যে কি, কার্যকরী মূলকের দুই সাইডের কার্বন পরমাণুর সংখ্যা ভিন্ন। কার্বন পরমাণুর সংখ্যা ভিন্ন। এটা মানে কি? এটা মানে আমরা দেখি, এটা একটা যৌগ, এটার নাম হইলো তোমার কি, মিথক্সি প্রোপেন। আবার এমনই আরেকটা আছে, এটার নাম হইলো তোমার কি, ইথক্সি ইথ। দেখো এই দুইটাই কিন্তু কি, ইথার না? দুইটাই কিন্তু ইথার। এই যে মাঝে ও আছে, এই যে ও আছে। এবার দেখো, ওই কিন্তু ওটা কিন্তু, এটা এভাবেই নামকরণ হয়, ইথারের নামকরণ গুলো এভাবেই হয়। দেখো দুইটা দেখি মাঝে তোমার ইথার মূলক আছে। এই হলুদ কালির গুলা কিন্তু কি মূলক। এবার দেখো এ সাইড, এই যে ডান সাইডে, এখানে কার্বন কয়টা আছে? এখানে কার্বন কিন্তু আছে তোমার তিনটা। আর বাম সাইডে কিন্তু আছে একটা। আবার এখানে দেখো কার্বন সংখ্যা কিন্তু ডান সাইডে দুইটা, বাম সাইডেও কয়টা? দুইটা। মানে তোমার বাম সাইডের আর ডান সাইডের কার্বন সংখ্যা কি? কার্বন সংখ্যা এখানে একটা ছিল, আবার এখানে কি আরেকটা ছিল, আবার এখানে একটা ছিল, আবার এখানে কি আরেকটা ছিল। কিন্তু ওভারঅল কিন্তু যৌগের, দুইটা যৌগেরই কার্বন সংখ্যা, অক্সিজেন সংখ্যা এবং হাইড্রোজেন সংখ্যা চেঞ্জ হয়নি। ওভারঅল চেঞ্জ হয়নি। ওভারঅল দুইটাতেই গুইনা যদি তুমি দেখো, দুইটাতেই দেখবা C4H10O আণবিক সংখ্যা, দুইটার জন্যই এমন। কিন্তু কার্বন সংখ্যা, মূলকের দুই পাশে কার্বন সংখ্যা গুলা কি চেঞ্জ হয়েছে। এই কারণে এগুলা হইলো কি মেটামারিজম। আর একটা আরেকটার কি মেটামার, মানে এ বান্ধাইব এ বান্দার মেটামার, একটা আরেকটার কি মেটামার। মেটামার
মানে এ সমানুটা, এ সমানুটা মানে সমানু বলতেই কি মেটামার, সমানু বলতেই কি সমানু